আইসিসির একমাত্র টিম ভারত, তাকে জেতানোর জন্য আইসিসি যে কোনো ডিসিশন নিতে বাধ্য থাকে। এই যে জেতার পর আইসিসির টিম ভারত টি-20 বিশ্বকাপে জেতার পর তাদের উদযাপনটা একটু দেখুন। ভারত বা আইসিসিকে যে পরিমাণ টাকা দেয়, তার কারণেই ভারতকেই কিন্তু সবসময় প্রাধান্য দেয় বেশি, এবং সব টুর্নামেন্টে দেখবেন ভারতকে জেতানোর জন্য আইসিসি যে কোনো কিছু করতে পারে। এই যে নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটি হলো, নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি কিন্তু আপনারা সকলেই দেখেছেন। 255 রান করেছে ইন্ডিয়া। এটি কি আদতে সম্ভব? কি একটা পিচ করেছে, অথচ দেখুন নিউজিল্যান্ড ব্যাটে আসলে 155 রান অল আউট। মানে একটা তামাশা। কিভাবে ভারতকে জেতাবে, কিভাবে আইসিসি লাভ করবে, এটাই আইসিসির মুখ্য উদ্দেশ্য। ক্রিকেট নয়, ক্রিকেট ডেভেলপ তো কিছু নাই, ক্রিকেটের ডেভেলপ কিছু নাই। যে 10টা দল ছিল, 1-10 পর্যন্ত 10টা দলই সারা জীবন দেখতেছি, আরও দেখব। ক্রিকেটের ডেভেলপ তো কিছু নাই, ক্রিকেটের কোনোদিন কোনো ডেভেলপ হচ্ছে না, হবেও না। ওই 2-1টা টিম আসে, কয়েকদিন খেলে, তারপর চলে যায়। এই হচ্ছে আইসিসির নিয়ম। ভারতীয় দাদারা তারা কিন্তু আইসিসি কিনে নিয়েছে। এটি থেকে আমরা বুঝতে পারছি যে ভারতীয় যে আধিপত্যর কারণে ক্রিকেট কিন্তু এক প্রকার ধ্বংসের মুখে। তাই আইসিসিকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে আহ্বান জানাচ্ছি। আর দেখবেন পাকিস্তানকে যে কোনো উপায়ে আইসিসি উপরে উঠানোর চেষ্টা করবে। সেমিফাইনাল, ফাইনাল, আইসিসি চায় সবসময় যে সেমিফাইনালে, আইসিসি চায় সবসময় সেমিফাইনাল অথবা ফাইনাল, দুইটাতেই পাকিস্তানকে উঠাইতে। পাকিস্তানকে উঠাইলে আইসিসির দ্বিগুণ লাভ, প্রচুর পরিমাণ লাভ। তো আইসিসির 2টা দলই প্রাধান্য বেশি থাকে, যদিও পাকিস্তানের প্রাধান্য দ্বিতীয় হলেও পাকিস্তানকে কিন্তু সবসময় চাইবে যে পাকিস্তান হেরে যাক। পাকিস্তানকে কিন্তু কোনোদিন চ্যাম্পিয়ন করবে না, করার চিন্তা ভাবনাও করবে না। যদি ভুল অক্ষরে হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়ে যায়, সেটা তো অন্য বিষয়। এছাড়া আইসিসি সবসময় ব্যবসার কারণে, এটা ব্যবসার দিকে চলে গেছে। এখন ক্রিকেটটা ফুল একেবারে ব্যবসার দিকে চলে গেছে। আইসিসি সবসময় চায় যে পাকিস্তান এবং ভারত মুখোমুখি, পাকিস্তান ভারত মুখোমুখি হোক, সেমিফাইনাল অথবা ফাইনাল। জিতবে কে ভারত, হারবে কে পাকিস্তান, এটাই হয়ে আসতেছে। এই কারণে ক্রিকেটের কিন্তু অনেকটা ডেভেলপ কমে গেছে, ক্রিকেটের ডেভেলপ হচ্ছে না। তো আইসিসিকে সবসময় বলবো, আইসিসিকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলবো, আপনার নিরপেক্ষ একটা জায়গা বা নিরপেক্ষ একটা অবস্থান নিন, নিরপেক্ষভাবে একটা অবস্থান নিন, যেটা ক্রিকেটের সার্বিক উন্নয়ন হয়। যেমন ফুটবল বিশ্বকাপ অনেক জাঁকজমক হয়, কত কোটি কোটি টাকা। ইউরোপের দেশগুলোকে এক করুন, এক আওতায় আনুন, এক জায়গায় আনুন, তাইলে ক্রিকেটের ডেভেলপ কিন্তু সম্ভব। 10টা দল নিয়ে ক্রিকেট খেলা হয় না। আর ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে ব্যবসা করে আপনার সবকিছু শেষ, এটা বাদ দেন, দিয়ে সবকিছু একত্রে আনুন, এক জায়গায় আনুন। সব দেশগুলোকে ক্রিকেটের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে সহায়তা করুন, তাহলে দেখবেন ব্যবসা এমনিতে আসবে।